ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকের উপরে কন্টেন্ট ক্রিয়েট করো, ফেসবুকের উপরে রিলস ভিডিও ক্রিয়েট করো, ফেসবুকের উপরে লং ভিডিও ক্রিয়েট করো আর সেগুলোকে আপলোড করে পাবলিশ করো। কিন্তু যখন তুমি অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে ফেসবুকের উপরে একটা ভিডিও ক্রিয়েট করে পাবলিশ করো, ওই ভিডিওটার উপরে কিন্তু বেশি ভিউজ আসে না। 10-20টা, খুব বেশি হলে 100-200 এইভাবে তোমার ভিডিওর উপরে ভিউজ আসে। তো বন্ধুরা, কেন তোমার ভিডিওর উপরে এইরকম ভিউজ আসে? তোমার মতো অন্য ক্যাটাগরি বড় চ্যানেলকে দেখো, সে কিন্তু প্রচুর ভিউজ নিয়ে আসে তার ভিডিওর উপরে, কিন্তু তোমার ভিডিওর উপরে কিন্তু সেই রকম ভিউজ আসছে না। জাস্ট 10টা-20টা এইরকম ভিউজ আসছে। তুমি অনেক টেনশনে রয়েছো যে কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না, কেন সকলের ভিডিওতেই তো ভিউজ আসছে, আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো যে কেন তোমার ভিডিওতে ভিউজ আসছে না। আর যদি তোমার ভিডিওতে 10টা-20টা বা 30টা 40টা 50টা এইরকম ভাবে ভিউজ আসছে, আরো বেশি পরিমাণ মানে 1K 2K 3K ভাবে এইরকম ভিউজ কিভাবে নিয়ে আসবে তোমার ভিডিওর উপরে, আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো। সবার প্রথম বন্ধুরা, আমি তোমাকে এই জিনিসটা বলছি যে কেন তোমার ভিডিওর উপরে ভিউজ আসছে না আর অন্যের ভিডিওতে ভিউজ আসছে। কারণ সে ভিডিওটা ভালো করে বানাচ্ছে। এবার বলবে, হ্যাঁ দাদা, আমি কিন্তু আমার ভিডিও খুব ভালো করে বানাই, আমার ভিডিও কিন্তু খুব ভালো, আমার কন্টেন্টে যথেষ্ট দম রয়েছে। যদি তোমার কন্টেন্ট ভালো হয়, যদি তোমার কন্টেন্টে দম রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই তোমার ভিডিওতে ভিউজ আসবে। যে সেটিংগুলো আজকের ভিডিওতে তোমাকে দেখাবো, এই সেটিংগুলো যদি একবার অ্যাপ্লাই করেছো, তোমার কন্টেন্টে যদি দম থাকে, তাহলে অবশ্যই তোমার ভিডিওতে ভিউজ আসবে। কিন্তু যদি তোমার কন্টেন্টে দম না থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে একদম ভিউজ আসবে না। ভালো করে বানাতে হবে। এবার বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই কন্টেন্ট ভালো বানাও, তবুও কিন্তু ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারো না। যারা কন্টেন্ট ভালো করে বানাতে জানো না, তাদের জন্য কিন্তু একটা সিক্রেট টিপ ভিডিও শেষে আমি তোমাদেরকে অবশ্যই দেবো। ভিডিওটাকে কন্টিনিউ করো, অবশ্যই দেখতে পাবে। এবার যারা কন্টেন্ট ভালো করে বানাও, তাদের ভিডিওতে কেন ভিউজ আসে না, এটা আমি তোমাদেরকে বলছি। দেখো, তোমাদের যে ফেসবুক রয়েছে, এটা কিন্তু পাবলিশ করা নেই। কোন কোন জিনিস তোমাকে পাবলিশ করতে হবে যাতে তোমাদের ভিডিওতে আরও বেশি পরিমাণ ভিউজ আসে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এর জন্য জাস্ট আমি আমার ফেসবুকের যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটা ওপেন করব। ফোনেতে দেখো একটা 3 লাইনের অপশান দিচ্ছে, এইখানে ট্যাপ দেবো। এখানে সেটিংস বলে একটা অপশান, সেটিংসের অপশানে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এটা হালকা করে স্ক্রল ডাউন করো, চলে আসো। দেখো এইরকম, দেখো এখানে একটা অপশান দিচ্ছে ফেসবুক, হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। দেখো এই যে অপশানটা, এই অপশানের উপরে ট্যাপ দেবে। দেখো এইগুলো কিন্তু প্রত্যেকটা তোমার এখানে ফ্রেন্ড ওয়াইজ ফ্রেন্ড করা দেবে, ফ্রেন্ড ফর ফ্রেন্ড, ফ্রেন্ড ফর ফ্রেন্ড, ফ্রেন্ড ফর ফ্রেন্ড। তো এই 4টে অপশান, এগুলো তোমাকে পাবলিশ করতে হবে। এই 4টে অপশান পাবলিশ করলে তোমার ফেসবুক আইডি কিন্তু পাবলিশ হবে। মানে পাবলিশ মানে বাইরের মানুষও দেখতে পারবে, তোমার ফ্রেন্ডরা শুধু দেখতে পারবে না। এখানে তোমার যারা ফ্রেন্ড রয়েছে বা যারা তোমার ফলোয়ার্স রয়েছে, তারাই কিন্তু শুধু দেখতে পাবে। পাবলিশ করে দিলে সবাই দেখতে পাবে, সবাই, অল ওভার সবাই দেখতে পাবে। জাস্ট তোমাকে ফ্রেন্ডে ক্লিক করতে হবে। দেখো এটা এভরি বলে লেখা থাকবে, এভরি ক্লিক করে দেবে। আবার ফ্রেন্ডে লেখা থাকবে, দেখো এখানে পাবলিশ থাকবে, পাবলিশে ক্লিক করে দেবে। ফ্রেন্ড ফর ফ্রেন্ডে ক্লিক করবে, তারপরে পোস্টে ক্লিক করে দেবে। এগুলো জাস্ট এখান থেকে পোস্ট করে জাস্ট পাবলিশ করে দেবে। এটা আমাদের ফার্স্ট সেটিং। এবার আমাদেরকে করতে হবে জাস্ট সেকেন্ড সেটিং করার জন্য দেখুন এখানে আবার এর নিচে একটা অপশন দিয়েছে, সেটা হলো পোস্টে ক্লিক করবেন। পোস্ট কি, কোনো ধরনের লেখা বা ছবি আমরা পোস্ট করি, সেটাও কিন্তু পাবলিশ হয় না। তো এটাও কিন্তু ফ্রেন্ড ফর ফ্রেন্ডই করা থাকে। জাস্ট ফ্রেন্ড ফর ফ্রেন্ড ক্লিক করবেন, এখান থেকে পাবলিশ করে নেবেন। দেখুন এখানে সেভ হয়ে গেল, এটাও কিন্তু পাবলিশ হয়ে গেছে। এইখান থেকে ব্যাক করে দেবেন। এরপরে চলে আসি স্টোরি। হ্যাঁ, আমরা কিন্তু স্টোরিও লাগাই, আর সেই স্টোরির উপরেও কিন্তু ভিউজ কম আসে। অনেকেই স্টোরি লাগায়, তাদের স্টোরিতে কিন্তু বেশি ভিউজ আসে না, 10-20টা বা 30টা করে ভিউজ আসে। কেন? কারণ তাদের স্টোরি পাবলিশ হয় না, তা জাস্ট ফ্রেন্ডের মধ্যেই সীমিত থাকে, তাই কিন্তু বেশি মানুষের কাছে স্টোরি পৌঁছায় না। দেখো এখানে কী লেখা রয়েছে, স্টোরি প্রাইভেসি। দেখো এইখানে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে কিন্তু ফ্রেন্ড করা আছে, জাস্ট এখান থেকে পাবলিশ করে সেভে ক্লিক করে দেবেন। এবার এটা আপনি চাইলে ফ্রেন্ডও করে রাখতে পারেন। অনেক স্টোরি কিন্তু পাবলিশ করতে চায় না, জাস্ট ফ্রেন্ডের মধ্যেই রাখতে চায়, তো আপনিও চাইলে রাখতে পারেন। তো অবশ্যই করে নেবেন। তারপরে চলে আসি রিলসের অপশানে ট্যাপ দেবেন। তো রিলস তো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখুন এখানে কিন্তু ফ্রেন্ড করা রয়েছে আমার, তো এটা ফ্রেন্ডে অপশানে ক্লিক করে এটাকেও এখান থেকে পাবলিশ করে দেবে। কারণ যদি ফ্রেন্ডের মধ্যেই থাকে, জাস্ট আমার আইডিতে যারা ফ্রেন্ড রয়েছে বা ফলোয়ার্স রয়েছে, তাদের কাছেই যাবে, আর সেখানে ভিউজ কত আসবে, 10-20টা মতোই ভিউজ আসবে, বেশি ভিউজ আসবে না। দেখুন এটাই কিন্তু আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এবার রয়েছে দেখুন 4 নম্বর সেটিং, সেটা হলো ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। দেখুন এখানে রয়েছে, দেখুন পরপর কিন্তু এখানে ধাপে ধাপে 4টে অপশান। দেখুন এখানে ফার্স্ট সেটিং, থার্ড, দেখুন তারপরে দেখুন ফলোয়ার্স। দেখুন এখানে ফলোয়ার্সে ক্লিক করবেন, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। দেখুন এইখানেও কিন্তু বেশিরভাগই কিন্তু এখানে দেখুন কী করা রয়েছে, ফার্স্ট এটা কিন্তু পাবলিশ করা থাকবে, তারপরে দেখুন এখানে সব ফ্রেন্ড ওয়াইজ ফ্রেন্ড করা আছে। তো ফার্স্ট এটা এখানে ক্লিক করবেন, এইখানে পাবলিশ করে দেবেন। সেকেন্ডে ক্লিক করবেন, এটাকেও পাবলিশ। 3 নম্বরে ক্লিক করবেন, পাবলিশ করে দেবেন, তারপরে পাবলিশ করে দেবেন। এইখান থেকে প্রত্যেকটা জাস্ট পাবলিশ করে দেবেন।
এইগুলো পাবলিশ করলে কি হবে, আপনার যে ফেসবুক আইডি এটা কিন্তু সীমিত থাকবে না, এটা কিন্তু আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আর তারা কিন্তু আপনার স্টোরি বা রিলস বা আপনি লং ভিডিও আপলোড করেন সেই ভিডিও কিন্তু তারা দেখতে পারবে আর বেশি ভিউজ আসবে। হয়ে গেল। তো আপনাদের সেটিং এখানে কমপ্লিট। এই সেটগুলো করেই আপনারা কিন্তু আপনাদের ফেসবুক আইডির ভেতরে থাকা ভিডিওর উপরে বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো এখানে আরও একটা সেটিং যেটা হলো দেখুন অ্যাড ইন কন্টিনিউ, দেখো এইখানে একটা সেটিং দিয়েছে, এইখানে ট্যাপ দেবেন, দেখুন এখানে কি লেখা আছে শো অ্যাড অন মাই ভিডিও। দেখুন এখানে কিন্তু ফেসবুক একটা ধামাকেদার জিনিস দিচ্ছে। তো অবশ্যই এই বাটনটা ইনেবল করে রাখবেন সবসময়, কারণ এই বাটনটা ইনেবল করলে আপনার ভিডিওতে যদি বেশি পরিমাণ ভিউজ চলে আসে তাহলে আপনার ভিডিওর উপরে অ্যাড শো হবে, আর অ্যাড থেকে কিন্তু কিছু ডলার জেনারেট হবে, আর যেই ডলারটা আপনি দেখতে পারবেন। আপনার যদি স্টার আর্নিং শো হয়ে গেছে ওইখানে দেখতে পারবেন ডলারের লোগো দেখাচ্ছে, ওইখানে আপনার আর্নিংটা আপনি দেখতে পারবেন। তো এটা এখনও দিয়েছে ফেসবুক, কিন্তু এটা কারু কাজ করছে আবার কারু কাজ করছেও না। তো অবশ্যই আপনি এটা অন করে রাখবেন, আমি বলছি এটা অন করে রাখবেন। যদি ভিডিওর উপরে বেশি ভিউজ চলে আসে তাহলে কিন্তু এটা কাজের হবে। এবার বন্ধুরা চলে আসি যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে জানে না তারা কিভাবে এখানে কন্টেন্ট ক্রিয়েট করবে। তারা দুটো কাজ করতে পারো, এক মুভি ক্লিপ আপলোড করতে পারো, বা শর্ট ভিডিওকে এখানে রিমিক্স করতে পারো, বা লং ভিডিওকেও রিমিক্স করতে পারো। তো এর ওপরে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলে দিয়েছি, যে যারা ভিডিও বানাতে জানো না ফেসবুকের ওপরে তারা কিভাবে ভিডিওস ক্রিয়েট করবে। অবশ্যই আই বাটনে ক্লিক করো বা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা পেয়ে যাবে, গিয়ে দেখতে পারো। ওই ভিডিওর উপরে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যারা মুভি ক্লিপ আপলোড করতে চাও, মুভির ছোটো ছোটো পার্টকে কাট করবে, তারপরে নিজের ফেসকে এক কোণে ছোট্ট করে বসাবে, বসানোর পর ওইটাকে রিমিক্স করবে। আর ওখানে ভিডিওতে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না, আর তুমি তোমার ফেসবুকটাকে মনিটাইজিংও করাতে পারবে। আর যারা রিলস আপলোড করো তাদের জন্যও কিন্তু সেম, তারা কিন্তু রিলসটাকে রিমিক্স করতে পারো, বা রিলসটাকে ডাউনলোড করে লং ভিডিওর মতো তোমার ফেসটা একটা কোণের দিকে ছোট্ট করে দিয়ে দিতে পারো, দিয়ে কিন্তু রিমিক্স করে টাকা ইনকাম করতে পারো ফেসবুক থেকে। এই ফেসবুকের রিমিক্স জিনিসটা কিন্তু প্রচুর ভাইরাল, কারণ অনেকেই দেখবে রিমিক্স করছে, তারা কিন্তু ভিডিও উপরে চলছে, নিচে কিন্তু তাদের ফেসটা শুধু দেখাচ্ছে, কিচ্ছু বলছে না, জাস্ট রিমিক্স করছে, আর রিমিক্স করে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করছে। তুমিও কিন্তু এটা করতে পারবে চাইলে, একদম ছোট্ট প্রসেসের সাহায্যে। ভিডিওটার লিঙ্ক আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কোন ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই নিচে কমেন্ট করে বলবে, দাদা আমার এই ধরনের ভিডিও চাই, আমার এইটা ফেসবুকে সমস্যা হচ্ছে, তোমাদেরকে আমি বলে দেবো, আর তোমরা সেটিং দেখে করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলুন গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। চলুন গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।